এই আলেমরা নায়েবে ইবলিস, নায়েবে ইবলিস। আবার হাক্কানি আলেমরা নায়েবে নবী। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলছেন, হাক্কানি আলেমের ব্যাপারে বলতে বলতে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হচ্ছে। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, কি বলছেন? হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, হাক্কানি আলেম যদি তার কদমটা, হাক্কানি আলেম যদি তার পাটা, হাক্কানি আলেম যদি কোনো জায়গায়, কোনো গ্রামে, কোনো নগরে, কোনো বস্তিতে যদি কদমটা একবার জমিনে লাগিয়ে দেয়, তার কদমে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে, হাক্কানি আলেমের কদমের ছোঁয়াতে, হাক্কানি আলেমের কদমের ছোঁয়াতে আমার আল্লাহ পাক সেই গ্রামের 40 দিন পর্যন্ত করে রাজা মাফ করে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। হাক্কানি আলেমকে দোয়া চাইতে হবে না, তার পাটা যদি ঝুরুলি, তার পাটা যদি ঝুরুলিতে পড়ে যায়, যত কবর আছে, আর যদি আল্লাহ না করেন কারো কবরে আযাব হয়, তার পায়ের ছোঁয়াতে 40 দিন গোরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। হাক্কানি আলেম। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, উল্টো দিকে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেম প্রথমে জাহান্নামে যাবে, জাহান্নামের দরওয়াজা খুলবে, প্রথম কে জাহান্নামে পড়বে? অন্য কেউ নয়, আলেম পড়বে। আর উল্টো দিকে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমের ইজ্জত এত বড়, আলেমের সম্মান এত বড়, কেউ যদি তার বাড়ি থেকে, কোন জায়গা থেকে আলেমের দিকে যাওয়ার উদ্দেশ্যে আগিয়ে চলে যায়, আগিয়ে চলে যায়, সে যখন উদ্দেশ্য করে আলেমের দিকে আগিয়ে যাবে, হুজুর বলছে সে আলেমের দিকে যাবে না, সে তো নবীর দিকে যাবে। যদি সে আলেমের কাছে পৌঁছে গিয়ে সেই আলেমের মুখটা দেখে, হুজুর বলছেন সে আলেমের মুখ দেখবে না, সে তো নবী পাকের মুখ দেখবে। তার সঙ্গে যদি মুসাফা করে, সে তো তার সঙ্গে মুসাফা করবে না, সে তো নবীর সাথে মুসাফা করবে। তার মজলিসে যদি বসে যায়, সে তো তার মজলিসে বসবে না, সে তো নবীর মজলিসে বসবে। আর হুজুর বলছেন যে আমার মজলিসে বসবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। হাক্কানি আলেম। আলেমরাই শয়তান, আবার আলেমরাই ওলি, আলেমরাই ওলি। দোকানদাররা ঠকায়, এটা আপনারা জানেন না? জানেন। আলেমরাও ঠকায়, এটাও জেনে নেন। দোকানদার ঠকায় এটা জানেন বলে জুতো কেনার সময় কটা জুতো দেখেন? অনেক কটা দেখেন তো, টেনে টুনে ভালো করে ঘুরিয়ে গাড়ি। আবার কিছু কিছু ব্র্যান্ড আছে, অ্যাডিডাস, ওখানে দেখতেই লজ্জা লাগে, যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিই। কথা ঠিক না ভুল বলে বাস। দোকানদার ঠকায় এটা জানেন, এজন্য ভালো করে জুতো যাচাই করে। শাড়ির দোকানদার ঠকায় এটা জানেন, এজন্য ভালো করে শাড়ি যাচাই করে। গাড়িওয়ালা ঠকে দেবে জানেন, এজন্য সেখানে গাড়ি কেনার সময় ভালো করে যাচাই করে। জমি ঠকিয়ে দিতে পারে, এজন্য জমি কেনার সময় ভালো করে সার্চিং পেপার তুলে ভালো করে যাচাই করে। এবার একটা একটা করে বলতে যান। মাইকওয়ালা মাইক কিনতে গেলে যাচাই করে, ক্যামেরাওয়ালা ক্যামেরা কিনতে গেলে যাচাই করে, টুপিওয়ালা টুপি কিনতে গেলে, প্রতিটা জিনিস আমরা যাচাই করি। চালটাকে ভালো করে দেখি। কথা ঠিক না ভুল বলেন? সবের বেলায় যাচাই করছে, আর ইসলামের বেলায়, শরিয়াতের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো যাচাই নাই। যে যা বলছে সেটাকে মেনে নিচ্ছেন। হোয়াটসঅ্যাপে কি একটা ছবি এলো, ওইটাকে মেনে আমল শুরু করে দিলেন। আবার তো লেখা আছে, না শেয়ার করলে তোমার বাপ মরে যাবে, না শেয়ার করলে তুমি আর নবীকে ভালোবাসোনি, যদি নবীকে ভালোবাসো কসম দিয়ে হলে শেয়ার করো। ফটাং করে শেয়ার করে দিচ্ছে। তার মানে আপনার বোকা। কি বলে? বোকা। বোকা বোঝেন না? তা চেনেন না, নিজেকে চেনেন না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আপনারা জানতেন, হয়তো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর জুনায়েদ, আমরা সাধারণ মানুষ কি করব?
সাধারণ মানুষ কি করব? যদি এই রকমই হতো তাহলে কিয়ামতের ময়দানে ভুল করার কারণে, আলেমের কথাই ভুল করার কারণে, যারা জারুল্লাহ জামাকশরীর কথাই ভুল করেছে, এই ভুল করার কারণে কিয়ামতের ময়দানে যারা যারা গোলাম মির্জা কাদিয়ানীর কথাই ভুল করেছে, এই ভুল করার কারণে কিয়ামতের ময়দানে কাদিয়ানী তো জাহান্নামী কাফের, তাকে যে কাফের মনে করবে না সেও কাফের। এ নবীর উম্মত উম্মতিরা, গোলাম মির্জা কাদিয়ানী তো জাহান্নামে যাবে, তার ভক্তরা সে তো জানে না, সে তখন উঠে বলবে আল্লাহ আমি জানিনি গোলাম মির্জা কাদিয়ানীর কথা, আমি এই কথাগুলো মেনে নিয়েছে। আল্লাহ পাক কি উত্তর দেবেন? আল্লাহ পাক বলবেন ও তুমি জানো না, সাধারণ মানুষ ছিলে, আচ্ছা ঠিক আছে গোলাম মির্জা কাদিয়ানীকে জাহান্নাম দিচ্ছি, তুমি তো জানোনি, তুমি জান্নাতে যাও। এটা কি বলবে? না না, এটা বলা হবে না। আল্লাহ বলে যা গোলাম মির্জা কাদিয়ানীর সঙ্গে তুই একসাথে অনন্তকাল জাহান্নামে থাকবে, যা ওইদিকে যারা ভুল করেছে তাদের সঙ্গে জাহান্নামে থাকবে, যা। তার মানে কি বোঝা গেল? আমার আল্লাহ পাক আমাদের করে এতটুকু জ্ঞান দিয়ে দিয়েছে, আমরা ভুল আর ঠিকের ফয়সালা করতে পারবো ইনশাআল্লাহ, আমরা ভালো মন্দ ফয়সালা করতে পারবো ইনশাআল্লাহ। এর নবীর উম্মত উম্মতিরা, যেমন জুতো যাচাই করতে পারি, চাল যাচাই করতে পারি, শাড়ি যাচাই করতে পারি, গাড়ি যাচাই করতে পারি, জমি জায়গা যাচাই করতে পারি, ওই রকম দ্বারা ইনশাআল্লাহ দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা যাচাই করতে পারবো। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা যাচাই করতে পারবো। যদি যাচাই করতে না জানতাম, আল্লাহ এমনি এমনি জাহান্নাম আমাদের দেবে না। যদি এমনি এমনি দেয় তাহলে তো নাহক হয়ে গেল আমাদের উপরে। না না, আল্লাহ পাক এতটুকু জ্ঞান দিয়ে দিয়েছে, যেখানে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। তাই আমাদের সকলকে কি করতে হবে? খুব যাচাই বাছাই করতে হবে, খুব যাচাই বাছাই করতে হবে। হাক্কানি আলেম টুপি পরে, বাতিল আলেম টুপি পরে, হাক্কানি আলেম পাগড়ি পরে, বাতিল আলেম পাগড়ি পরে, হাক্কানি আলেমের দাড়ি আছে, বাতিল আলেমের দাড়ি আছে, হাক্কানি আলেম হজ করে, বাতিল আলেম হজ করে, হাক্কানি আলেম দলিল দেয়, বাতিল আলেম দলিল দেয়, হাক্কানি আলেম কোরআন হাদিস থেকে বলে, বাতিল আলেম কোরআন হাদিস থেকে বলে, হাক্কানি আলেমের মুখে আল্লাহ আল্লাহ, বাতিল আলেমের মুখে আল্লাহ আল্লাহ। চিনতে পারবে না, চিনতে পারবে না, তবে ফান্ডা যদি জানা থাকে এক ঝটকায় চিনে নেবে, এক ঝটকায় চিনে নেবে। যেমন আপনারা পিশাবকে চেনেন, ওই জন্য মাখেন না, পায়খানা চেনেন, ওই জন্য মাখেন না। বাচ্চারা চেনে না বলে পিশাব পায়খানা মাখে, আপনারা চেনেন বলে মানেন না। এই রকম যদি পেহচান হয়ে যায় বাতিল আলেমের, আপনারাও চিনে যাবেন, আর চিনে গেলে আযাব থেকে বেঁচে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, আল্লাহ পেয়ে যাবে। জোরে বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝছেন আপনারা? হ্যাঁ, পিশাব চেনেন না আপনারা? পায়খানা চেনেন না? হ্যাঁ, পিশাব পায়খানা চেনেন বলে পিশাব পায়খানা থেকে বেঁচে থাকে। বাচ্চারা চেনে না গো মাকে। বাচ্চারা এরা না, 1-2 বছরের বাচ্চা আছে না, হাত দিয়ে দিল, নুগরাটাই হাত দিয়ে দিল, নিজেই নুগরা হাত দিয়ে গায়ে মুখে সব মেখে এই ধর 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 ধর, মা আবার সাফ করছে। এই জন্যই তো মায়ের দরজা ঘৃণা করে না, কথা ঠিক না বল? চেনেন আগামাকি করে, আপনি চেনেন তো মাকে? ওইরকম যখন চিনবেন না, নায়েবে ইবলিসের ঘাড়ে হাত দিয়ে ঘুরবেন, আর যখন চিনে যাবেন, পিশাবকে কেউ পাক করার চেষ্টা করে কোনোদিন, শুধু বেঁচে থাকে। ওইরকম ওদের ঘরে বাঁচাবার চেষ্টা নয়, ওদের কাছ থেকে বেঁচে থাকবেন, কথা ঠিক না ভুল? চিনতে হবে, চিনতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, 3 দল শয়তান। কদল আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলছে, 1 নম্বর শয়তান ইবলিস, মানুষের বুকের উপরে যে ওয়াসওয়াসা দেয়, 1 নম্বর হচ্ছে ওই শয়তান। 2 নম্বর হচ্ছে জিনেদের মধ্যে শয়তান আছে, আল্লাহ বলে আমার কাছে পানা চাও। 3 নম্বর আল্লাহ বলেন মানুষের মধ্যে শয়তান আছে, মানুষ শয়তান কিছু আছে, তাদের কাছ থেকে বাঁচার জন্য, তাদের থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আমার কাছে পানা চাও। তাহলে মানুষের মধ্যে
মধ্যে শয়তান আছে, ইবলিস আছে, মানুষের মধ্যে শয়তান আছে, জিনেদের মধ্যে শয়তান আছে, আর একটা বড় ইবলিস আছে। তিন দল আছে, তিন প্রকারের শয়তান আছে। এর উম্মত উম্মতিরা, এই যে মানুষ শয়তান ঘুরে ঘুরে বেড়ায়, এই যে মানুষ শয়তান ঘুরে ঘুরে বেড়ায়, এদের দেখতে কেমন? বেশিরভাগ ক্ষেত্রে আমার কথা বিশ্বাস করে নেন, আমার কথা মেনে নেন, বেশিরভাগ ক্ষেত্রে এরা টুপি পরে, এদের মুখে দাড়ি থাকে, এদের কপাল কালো থাকে, এদের মসজিদে বেশি দেখা যায়, এদের মসজিদে বেশি দেখা যায়। এরা শয়তানের জাত, এরা হচ্ছে শয়তানের উত্তরসূরি, এরা হচ্ছে শয়তানের উত্তরসূরি। আমরা যদি এদিকে করে চিনে যাই, এদের কাছ থেকে বেঁচে থাকবো। এদের কাছ থেকে বেঁচে থাকলে, শয়তান থেকে নিজেকে বাঁচাতে পারলে আল্লাহ নৈকট্য পাবো, আর আল্লাহ নৈকট্য পেলে আল্লাহর জান্নাত পাবো। শুনছেন? তাহলে মানুষের মধ্যে একটা দল শয়তান আছে, আছে না নেই? আছে। জিনেদের মধ্যে একটা দল শয়তান আছে, আর ইবলিস তো আছে। এই মানুষ যে শয়তান, এর তিলক পরে, তিলক পরলে শয়তান। তিলক করার কথা কেউ শুনবে? কার কথা শুনবে? দাড়িওয়ালার কথা শুনবে। কপালে তিলক দিয়ে থাকে না, দেখেন হিন্দুদের মধ্যে আছে না, গেরুয়া পোশাক পরে বেড়ায়। ও যদি বলে এই হয়েছে, শুনবেন কোনোদিন? একবার ভুরুক্ষেপ দেবে। আরে তার মানে ওই রকম ড্রেস পরে শয়তানি করা যাবে না। শয়তানি করতে গেলে শাস্তি। হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে আব্দুল্লাহ ইবনে উবাই শয়তান ছিল। 5 ওয়াক্ত নামাজ কার পেছনে পড়তেন? আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে না? আপনাদের মসজিদে ইমাম সাহেবের পেছনে তো আপনারা নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়তেন। রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েও শয়তান পরিবর্তন হয়নি। তাহলে আপনাদের ইমামের পেছনে নামাজ পড়ে সব পরিবর্তন হয়ে যাবে নাকি? এই শুনছেন আপনারা? পিশাব পায়খানা ভিতরেই আছে তো, শয়তান আমাদের সাথেই আছে। শুনছেন আপনারা? পহচান করতে হবে, চিনে নিতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, শয়তানের দুশমনি, শয়তানের দুশমনি আমাদের সাথে নয়, শয়তানের দুশমনি আমাদের আব্বাজান আদম সফিউল্লাহর সঙ্গে। আল্লাহ পাক ইচ্ছা করলেন যে মখলুক বানাবো। 6 কোটি বছর জান্নাতে ছিল। শয়তান কোথায় থাকতো গো? আমি বললাম শয়তান কোথায় থাকে? আমি বললাম মসজিদে। হ্যাঁ, মসজিদে শয়তান থাকে? হ্যাঁ, আল্লাহ জান্নাতে শয়তান থাকতো। সাধারণ মানুষ ওয়াজটা শুনেলেন, ইনশাআল্লাহ আমি আমার বিজদানি কথা বলছি, খুব শুনেলেন, হয় ওলি হয়ে মরবেন, আল্লাহ না করেন, না হলে ফাসেক হয়ে মরবেন, কাফের হয়ে কোনোদিন মরবেন না। শুনছেন আপনারা? হয় ওলি হয়ে মরবেন, আল্লাহ না করেন, না হলে ফাসেক হয়ে মরবেন, কিন্তু কাফের হয়ে মরবেন ইনশাআল্লাহ। শুধু পেহচান করে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আব্বা জানের সঙ্গে দুশমনি শুরু হয়ে গেল। শয়তান আল্লাহর উপরে তহমত লাগাতে আরম্ভ করলো। কি তহমত লাগালো? আল্লাহ, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহ জান্নাত থেকে বের করেছে না? না, শয়তান নিজে নিজেই নিজের উপরে জুলুম করে শয়তান হয়ে গেছে। আল্লাহ বের করে নে, কিন্তু শয়তান তো আল্লাহর উপরে দোষ চাপা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর উপরে তহমত লাগিয়েছে, আল্লাহর উপরে দোষ চাপিয়েছে। দোষ চাপিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের হয়ে যেতে হলো। আমি এই আদমকে ছেড়ে দেব না, এই আদমের সন্তানকে ছেড়ে দেব না, এই আদমকে ছেড়ে দেব না, এই আদমের সন্তানকে ছেড়ে দেব না। যে আদমের জন্য আমি শয়তান জাহান্নামী হয়ে গেলাম, সেই আদমের সন্তানদের করেও আমি সাথে করে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। উল্টো দিকে আমার আল্লাহর রহমতের জোশ মেরে উঠলো।
আমার আল্লাহ বললেন যা 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 যা, তোর সঙ্গী সাথী যে হবে তোর সাথে জাহান্নামে যাবে, তবে শোন শোন, যদি তোর সঙ্গী সাথী হয়ে মরার আগেও তওবা করে নেয়, আমি আল্লাহ তাকে মাফ করে আবার তার আব্বা আদমের সঙ্গী বানিয়ে দেব। শুনছেন আপনারা? ঝগড়া শুরু হয়ে গেল। কি হয়ে গেল? ঝগড়া। আদম আলাইহিস সালাম এলেন, দুটো ছেলে হাবিল কাবিল, শয়তান ঝগড়া লেগে দিয়েছে। কাবিল জাহান্নামী হয়ে গেল, হাবিল আব্বাজানের সাথী সঙ্গী হয়ে গেল। জোরে বলে প্রথম শুরু হয়ে গেল। শয়তান তার নিজের আন্ডারে করে নিল। দেখেছেন, সেই আব্বার সাথে ঝগড়া হয়ে নিচেই নেমেছেন, সেই আব্বাজানের ছেলেকেই জাহান্নামী করে দিল। এই বুঝছেন আপনারা? কত হাজার হাজার বছর কেটে গেল, আমরা তো শয়তান ভুলে গেছি। সারা দিন কেটে যায়। আপনি বলেন, আজকে সারা দিন শয়তানের কথা একবার মনে পড়েছে? তোমাকে জিজ্ঞেস করছি, সত্যি কথা বল, মনে পড়েছে একবার? কিন্তু শয়তান এক সেকেন্ডের জন্য আমাদের ঘরে বলে না। ও পুরা প্ল্যানিং, আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, এই ঘর সংসার আছে, বিবি ছেলে পুলে আছে, গোসল করতে হয়, খেতে হয়, উঠতে হয়, ঘুমোতে হয়, আমাদের অনেক কাজ। শয়তানের কোনো কাজ নেই, শয়তানের একটাই কাজ, আমাদের ঘরে জাহান্নামে নিয়ে যাওয়া। তুমি ভুলে গেছো, কিন্তু শয়তান ভুলে না। শয়তানকে ভুললে চলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছে বলে বেশি বেশি করে বলো যে শয়তানি মারদুদ থেকে আল্লাহর দরবারে পানাহ চাইছে। বিতাড়িত মারদুদ থেকে আল্লাহর দরবারে পানাহ চাইছে। শয়তান, আল্লাহ বলছে শয়তান থেকে আমার কাছে পানাহ চাও। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, শয়তান কি করলো? ফুসলে ফাসলে বান্দাদের করে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। দুনিয়া সুন্দর করে দেখাতে আরম্ভ করলো, জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। শয়তান কি করলো? নিজের প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো। তুব্বা জাতিতে নিজের প্রতিনিধি তৈরি করলো, আদ জাতিতে নিজের প্রতিনিধি তৈরি করলো, সামুদ জাতিতে প্রতিনিধি তৈরি করলো, ফেরাউনকে প্রতিনিধি তৈরি বানালো, নমরুদকে প্রতিনিধি বানালো, কারুনকে প্রতিনিধি বানালো, হামানকে প্রতিনিধি বানালো। এই রকম করে সাদ্দাতকে প্রতিনিধি বানালো, বনি ইসরাইলের প্রতিনিধি বানালো। এদিকে শয়তান মানুষকে গোমরাহ করার জন্য নিজেও চেষ্টা করলো, জিনেদের মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আবার মানুষের মধ্যে শয়তানের চালা তৈরি করলো, প্রতিনিধি তৈরি করলো, প্রতিনিধি তৈরি করলো। যখন এদিকে প্রতিনিধি তৈরি করলো শয়তান, আমার আল্লাহ পাক আমাদের ভালোবাসে। শয়তান যেমন জাহান্নামে নিয়ে যেতে চায়, আমার আল্লাহ আমাদের জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহ জান্নাতে নিয়ে যেতে চায়। তাই ফেরাউনের সময়, ফেরাউনের হাত থেকে শয়তান থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক কি করলেন? মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিলেন। এদিকে ফেরাউন শয়তান ঠিক করলো, এদিকে আল্লাহ মুসা কালিমুল্লাহ পাঠালো। এদিকে নমরুদ ঠিক করলো, এদিকে শয়তান নমরুদ ঠিক করলো। এদিকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আসলো। এদিকে আদ জাতিতে শয়তান প্রতিনিধি তৈরি করলো, আমার আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠালেন। এদিকে সামুদ জাতিতে প্রতিনিধি তৈরি হলো। এদিকে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। এদিকে শয়তান প্রতিনিধি তৈরি করলো। এদিকে আমার আল্লাহ পাক তার আল্লাহ পাক খলিফা বানাতে আরম্ভ করলেন, তার নবীদের করে বানাতে আরম্ভ করলেন, পয়গম্বর রাসূলদের করে বানাতে আরম্ভ করলেন। এদিকে শয়তান আবু জেহেল উতবা সাইবাকে ঠিক করলো। এদিকে আমার আল্লাহ আমাদের নসিব চমকাবার জন্য দুনিয়াতে হাবিবুল্লাহ পাঠিয়ে দিল। মুসলমান, আমার আল্লাহ আমাদের বড়টা ভালোবাসেন, এজন্যই তো তার হাবিব দিয়ে দিয়েছেন। আপনার মা আমাকে দেবেন? দেবেন? আমার মা আমি আপনাকে দেবো? কেউ কারো মাহবুব কাউকে দেয়? কেউ কারো স্ত্রী কাউকে দেবে? মা কাউকে দেবে? ভাই কাউকে দেবে? বোন কাউকে দেবে? হ্যাঁ, বেটা কাউকে দেবে? কন্যা কাউকে দেবে? না না, আমরা আমাদের মাহবুব কাউকে দিই না। যদি সামনেওয়ালায় খোট বুঝতে পারি, আমরা দেখতেও দিই। কথা ঠিক না ভুল বলে?
হ্যাঁ, আল্লাহ তো তার হাবিব দিয়ে দিয়েছে। হায় হায়, আল্লাহ তার বন্ধু দিয়ে দিয়েছে। জেনে বলেন আমাদের আমাদের ঘরে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক এলেন, সওয়া লাখ সাহাবা তৈরি হয়ে গেল। সেই সওয়া লাখ সাহাবা থেকে তাবিন লক্ষ লক্ষ তাবিন হয়ে গেল। সেই লক্ষ লক্ষ তাবিন থেকে লক্ষ লক্ষ তাবা তাবিন হয়ে গেল। লক্ষ লক্ষ তাবা তাবিন থেকে হাজার হাজার ওলিয়া ওলিয়া হয়ে লক্ষ লক্ষ ওলিয়া ওলিয়া হয়ে গেল। লক্ষ লক্ষ ওলিয়া ওলিয়া থেকে কোটি কোটি আল্লাহ পাকের নেক বান্দা হয়ে গেল। সিলসিলা শুরু হয়ে গেল, সিলসিলা শুরু হয়ে গেল। আল্লাহর জামাত তৈরি হয়ে গেল, হিজবুল্লাহ তৈরি হয়ে গেল, হুজুর পাকের জামাত তৈরি হয়ে গেল, সুন্নাতুল জামাত তৈরি হয়ে গেল। এদিকে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, উল্টো দিকে কে এসে গেল? আবু জেহেল, উতবা, সাইবা, তাদের একটা জামাত তৈরি হতে আরম্ভ হয়ে গেল। তাদের জামাত তৈরি হয়ে গেল। জুলখুবাইসাত তামিমির আওলাদ হতে আরম্ভ করলো। আব্দুল্লাহ ইবনে উবাইদ আওলাদ হতে আরম্ভ করলো। এদিকে শয়তান জামাত তৈরি করলো, হিজবুস শয়তান। এদিকে আল্লাহর জামাত তৈরি হয়ে গেল, হিজবুল্লাহ জামাত তৈরি হয়ে গেল। এদিকে শয়তান চেষ্টা করছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এদিকে আল্লাহ পাক তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করে দিয়েছে। ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করে বান্দাদের বাঁচাচ্ছেন। আমার আল্লাহ বাঁচাবার জন্য জারিয়া তৈরি করে দিয়েছেন। এই নবীর উম্মতিরা, এদিকে শয়তান, এইদিকে শয়তান কি করছে? তার প্রতিনিধি তৈরি করেছে। এদিকে নায়েবে নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এদিকে শয়তান প্রতিনিধি তৈরি করেছে। এদিকে শয়তান আকবরকে প্রতিনিধি তৈরি করলো। আমার আল্লাহ মুজাদ্দিদ আল পেশানি পাঠিয়ে দিল, মুজাদ্দিদ আল পেশানি পাঠিয়ে দিল। এদিকে পুরনুস শয়তানের প্রতিনিধি হলো। এদিকে আমার আল্লাহ পাক সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়ে দিল, সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়ে দিল। এদিকে 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 শয়তান নিজের প্রতিনিধি তৈরি করলো। উল্টো দিকে আমার আল্লাহ নায়েবে নবী পাঠাতে আরম্ভ করলো। কখনো খাজা মাইনুদ্দিন, কখনো মুজাদ্দিদ আল পেশানি, কখনো বাহাউদ্দিন নকশবন্দি, কখনো বাহাউদ্দিন নকশবন্দি, কখনো মুজাদ্দিদ আল পেশানি, কখনো বড় পীর আব্দুল কাদের জিলানী, কখনো মোর শাহাবুদ্দিন সরবর্দী, কখনো হযরতে শাহজালাল, কখনো শাহ চাতানিয়া মেনে, কখনো শাহজালাল শাহ চাতানিয়া মেনে, কখনো হযরতে জালালউদ্দিন সুয়ুতি, কখনো জালালউদ্দিন মুআল্লি, কখনো জালালউদ্দিন রুমি, কখনো শামসুত তাবরিজি, কখনো হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি। এদিকে আমার আল্লাহ নায়েবে নবী পাঠাচ্ছে। এদিকে শয়তান তার প্রতিনিধি তৈরি করলো। এরকম ভাবে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, আর শহরে শহরে, চতুর্দিকে শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে। উল্টো দিকে আমার আল্লাহ বাঁচানোর জন্য প্রতিনিধি তৈরি করে রেখেছে, নায়েবে নবীকে তৈরি করে রেখেছে। এ মুসলমান, 100 বছর আগে, 100 বছর আগে গোটা বাংলাতে শয়তান জাল বেঁধেছিল। আমার আল্লাহ পাক মুজাদ্দিদ জামানকে নায়েবে নবী করে পাঠিয়ে গোটা বাংলার কোটি কোটি মানুষের ঈমান বাঁচিয়ে নিয়েছে। ভাইজান হুজুর কেবলা কি? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, বাস আল্লাহ তাকবীর, রাসূলের তাকবীর। আজ দুপুর বেলায় গিয়েছিলাম, কখনো বলেছে হাজার হাজার মানুষ দুপুর বেলায় 900 কেজি গোশ রান্না করেছে। কত কেজি? 900 কেজি। 900। সামনে বছরে বললো ভাইজান একটু বাড়াতে হবে। বললো আমি কত? বললো 1000 কেজি করে দেন, 10 কুইন্টাল, 1025 কেজি গোশ উঠেছে। আল্লাহ আল্লাহ। তো ভিড় হচ্ছে, জানেন তো লোভ। ভিড় কি? ভিড় লোভ, নফসের ক্ষতি করে ভিড়। আমি বললাম ফটো তোলেন না। আমি বললাম যে জুনায়েদ, বাজারে ভালো কুকুর গেলে না লোক ঘিরে ফেলে। দেখেন না কুত্তা, দেখে লোক, কুত্তা গো, বুলডগ, তারপরে জার্মানি শেফার্ড, এরকম বড় বড় সব কুকুর আছে না, ভালো ভালো ব্রিডের। কি কুকুর বলো তো এটা? আমাদের কাছে এরকম কুকুর নেই। ভালো করে ঘিরে দিচ্ছে।
অহংকার করিসনি জুনায়েদ, কুত্তাকেও লোক ঘিরে দেখে। বাঁদর খেলা দেখেন না, ডুগডুগি বাজায়, বাঁদর খেলা দেখেন লোক ঘিরে থাকে না? অহংকার করিসনি, বাঁদর খেলাও লোক দেখে। কথা আমরা জড়া হয়েছি কার জন্য বললাম? অন্য অন্য উলামা হাজরাত মাওলানা হাফেজ সাহেব তাকবীর দিতে পারো, আমি মানা করব না, কিন্তু আমার বেলায় দিবে না। অহংকার পয়দা কি হয়? অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ সব সহ্য। তুমি নামাজের অহংকার দেখাও তো আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে। দাড়ির অহংকার দেখাতে পারবে? দাড়ির অহংকার দেখাতে পারবে? একটা বিনা দাড়িওয়ালা লোককে বলবে তোর দাড়ি নেই, আমার দাড়ি আছে, এটাকে আল্লাহ পছন্দ? অহংকার আল্লাহ সহ্য করে, আল্লাহ মাফ করে। তো শয়তান শয়তানের কাজ করে যাচ্ছে, আমার আল্লাহ কিন্তু নায়েবে নবীদের পাঠিয়ে বান্দাদের করে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পুরা ভুলে গেছি, নিজাম কিন্তু চলছে। জেনে রেখে দেবেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জুনায়েদ ইসলামের কাজ করলে ইসলামের কাজ হবে। জুনায়েদ মাদ্রাসা মসজিদ ইসালে সব করলে ইসলামের কাজ হবে। জুনায়েদ কিতাব লিখলে ইসলামের কাজ হবে। না না না, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেলে ইসলাম ছিল, ওমরে ফারুক চলে গেলেন ইসলাম ছিল, উসমান গনি চলে গেলেন ইসলাম ছিল, হযরতে আলী চলে গেলেন ইসলাম ছিল, হযরতে হাসান চলে গেলেন ইসলাম ছিল, হুসাইন চলে গেলেন ইসলাম ছিল, জয়নাল আবেদিন চলে গেলেন ইসলাম ছিল, হযরতে মুসা কাজিম চলে গেলেন ইসলাম ছিল, মোহাম্মদ বাকির চলে গেলেন ইসলাম ছিল, আলী রাজা চলে গেলেন ইসলাম ছিল, মোহাম্মদ বিন আলী চলে গেলেন ইসলাম ছিল, ইমামে আজম চলে গেলেন ইসলাম ছিল, ইমামে শাফি চলে গেলেন ইসলাম ছিল, ইমামে মালিক ইমামে আহমদ বিন হাম্বল চলে গেলেন ইসলাম ছিল, বড় পীর সাহেব চলে গেলেন ইসলাম ছিল, হ্যাঁ ওলিয়া উলিয়ারা চলে গেলেন ইসলাম ছিল, দাদা হুজুর চলে গেলেন ইসলাম ছিল। তোমরা আমরা চলে যাব, ইসলাম নিজের পাওয়ারে কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ইসলামের সাথে জুড়বে আল্লাহ তাকেও পাওয়ার গলা করে দেবে। ওমরে ফারুক হুজুর 36 লক্ষ মুরব্বা মিল ইসলামের সালতানাতকে ছুটিয়ে নিয়ে গেছিলেন। হুজুর পাক দিয়ে গেছিলেন 10 লাখ, কত 10 লাখ মুরব্বা মিল হুজুর পাক দিয়ে গেছিলেন, ইসলামী সালতানাত দিয়ে গেছিলেন। সেটাকে বাড়াতে বাড়াতে 36 লক্ষ মুরব্বা মিল পর্যন্ত সেই কাইসার ও কিসরা দুটো রোমান সুপার পাওয়ারকে, কাইসার কিসরা দুটো সুপার পাওয়ারকে সাহাবারা গুড়া থেকে উপরে ফেলে দিয়েছিল। ঢুকছে যখন সব পাওয়ার ফেলে দিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে ওমরে ফারুক হুজুর গেলেন, ছিঁড়া খোঁড়া জামা পরে মুজা কাঁধে রেখে যখন গেলেন, যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে ওমরে ফারুক হুজুর যুদ্ধ করেন, ভয়ে চাবি দিয়ে দিয়েছিল। ইতিহাস খুলে দেখেন, ওমরে ফারুক জিহাদ করেন, বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়েছে। বাইতুল মুকাদ্দাস যত প্রহরীদার যত সব নেতা ছিল সব এসে বলে হ্যাঁ হ্যাঁ লাল্লাহ। আবু বাইদা হুজুর যখন ওমরে ফারুক যখন ফাতা করতে গেলেন, ছিঁড়া জামা, হুজুরের কত 36 না 38টা তাহবান মানে হুজুরের পট্টি লাগানো ছিল জামাতে। তখন বলে যে হুজুর মুজা কাঁধে রেখেছেন, বলে তুমি যদি আবু বাইদা না হতে তোমাকে এমন ইবরাত দিতাম, শিক্ষা দিতাম, গোটা পৃথিবীর মানুষের জন্য ইবরাত হয়ে যেত। বলে নিয়ে বললেন তুমি কি মনে করেছো ওমর ইসলামকে 36 লক্ষ নিয়ে গেছে? না না, ইসলাম ওমরকে নিয়ে গেছে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফিকির করিনি বলে তাই, ফিকির করিনি বলে তাই। যদি আমরা ইসলাম অনুযায়ী চলতাম আমাদের দুর্দশা এরকম হতো। আপনাদের গ্রামে মসজিদ আছে না? কজন কত ঘর ওই মসজিদের আন্ডারে? তোমাদের মসজিদ আন্ডারে কটা ঘর? 100 ঘর। ইমাম পাশে গারাকপি বাজার, ওখানে মসজিদ আছে, ওর আন্ডারে 200 ঘর। তার পাশে ভেবিয়া, ওখানে মসজিদ আছে, ওর আন্ডারে 30টা ঘর। খোলাপোতা, ওখানে মসজিদ, ওর আন্ডারে 70টা ঘর। বেড়াচাপা, ওখানে মসজিদ, ওর আন্ডারে 500টা ঘর।
প্রতিটা মসজিদ মহল্লা একটা করে ইমাম, নিজামে মুস্তাফা দেখে ইমাম। ঝুরুলির মসজিদে 100টা ঘর, ইমাম সাহেবকে দেখতে হবে এই 100টা ঘর আমার দায়িত্বে। যদি এই দায়িত্ব পালন না করি কিয়ামতে আমাকে আল্লাহ পাক ছাড়বে না, আমার সঙ্গে বোঝাপড়া করে। দেখতে হবে যে এই 100 ঘরে কজন সুদ খেচ্ছে, এই 100 ঘরে মেয়েরা পর্দা করছে না, এই 100 ঘরে নামাজ পড়ছে না, এই 100 ঘরে নসিহত করে যেতে হবে, করুক না করুক। নিরাশ হওয়া তো হারাম, মুমিন কোনদিন নিরাশ হয় না। যদি মুলি সাহেব বলে বলে আর হয় না, তোমাকে মত যতক্ষণ না মত হচ্ছে তোমাকে নসিহত করে যেতে হবে, শুনিয়ে যেতে হবে। শুনছেন আপনারা? ইসলামের ঠিক চলছে, এদিকে শয়তানও কাজ নাউজুবিল্লাহ বলার আল্লাহ পাকের সাথেই তো বলা বিয়াদবি হয়ে যাচ্ছে নবীর কথা, আল্লাহ মাফ করে। শয়তান তার নিজাম ঠিক চালাচ্ছে, কিন্তু আমার আল্লাহ তার নিজাম ঠিক চালিয়ে যাচ্ছে। একবার জোরে বলে। শয়তানও তার প্রতিনিধি তৈরি করেছে, আমার আল্লাহও বান্দাদের শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বড় করে দিচ্ছেন। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই যে শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে, এখনো কিন্তু প্রতিনিধি আছে, আছে না? এখন নেই, শয়তান এখন ভালো হয়ে গেছে, হ্যাঁ আছে তো। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনেন, শয়তান তার এখনো প্রতিনিধি তৈরি করেছে। আমাদের কি করতে হবে? এই প্রতিনিধিগুলোকে চিনতে হবে। এদের করে যদি চিনে যায় আমরা এদের থেকে দূরে হয়ে যাব। যদি এদের থেকে দূরে থাকি ঈমান বেঁচে যাবে। হয় আপনি ওলি হয়ে মরবেন, আল্লাহ না করেন, না হলে ফাসিক হয়ে মরবেন। কাফের হয়ে মরার কোনো চান্স নাই, ওয়াদা হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ ওয়াদা করে দিয়েছে। হুজুর পাক মেরাজে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাত্তা কি এতটা চলে এলো আল্লাহ নবীর মাঝখানে দুটো তীর বাকি রয়ে গেল, দুটো তীর দূরত্ব বাকি রয়ে গেল। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বললেন আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি নিয়ে এসেছো? আমার রাসূলুল্লাহ বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ পাক যত রকমের নামাজ পাকি, যত রকমের আমল ইবাদত সব আপনার জন্য তওবা নিয়ে এসেছি। বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ রহমত বরকতার মুস্তাফা আপনার উপরে সালামতি বর্ষণ। হুজুর পাককে আল্লাহ সালাম দিলেন, হুজুর সালামটা রিসিভ করলেন কেমন করে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর সালাম আমার উপরে বর্ষণ এবং আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের সব নেক বান্দাদের উপরে বর্ষণ হয়ে যাক। আমার আল্লাহ পাকের হাবিব বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আল্লাহ দেখে দেখে বললেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আমার আল্লাহ বললেন আমিও সাক্ষী দিচ্ছি তুমি আমার বান্দা ও রাসূল। হয়ে গেল কথাবার্তা। আমার রাসূলুল্লাহকে আল্লাহ বললেন হাবিব এবার বলো তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি চাও? আমার রাসূলুল্লাহ আল্লাহর দিদারে আমাদের বলেন না, আমাদের বলেন না, আল্লাহর দিদারে তিনি নিজের আম্মা নিজের বেটিদের কথা বললেন না, নিজের আব্বাজান আম্মাজানের কথা বললেন না, নিজের নওয়াসাদের কথা বললেন না। হুজুর বললেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন, এটা আমি চাই। আল্লাহ বললেন যাও maaf করে দিলাম। হুজুর বলেন আরেকটু maaf করে দেন। আল্লাহ বললেন maaf করে দিলাম। হুজুর আরেকটু maaf করে দেন। আল্লাহ বলে maaf করে দিলাম। ওই রকম ভাবে maaf করতে করতে হুজুর পাককে আমার আল্লাহ বললেন আমি যাও তোমার জন্য যার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা কাকে বলে বট গাছে যে ফলগুলো হয় ফলের ভিতরে যে ছোট ছোট দানা থাকে ওগুলোকে যাররা বলে, ওগুলোকে যাররা বলে। আমার আল্লাহ পাকের আল্লাহ পাক বললেন যাররা পরিমাণ ঈমান যার থাকবে আমি maaf করে দিলাম। হুজুর বললেন আল্লাহ আপনি আরো maaf করে দেন। বলতে 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 আমার আল্লাহ বললেন হাবিব যাও তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ বলে দিলাম তোমার খাতিরে জান্নাত দান করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ,
যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে, সে যেমনই হোক, সে যেমনই হোক, ঈমান থাকলে জান্নাতে যাবে, ঈমান থাকলে জান্নাতে যাবে। তাহলে শয়তান থেকে যদি বেঁচে থাকতে পারি, দুনিয়ার দুশমন আছে না নেই? দুশমনের কথা মনে পড়েছে, প্রতিদিন মনে পড়ে, এই শয়তানটা আমার ক্ষতি করছে, এই ওকে লিয়ে পেরেছে। কিন্তু আমরা যাদের করে দুশমন বানিয়ে রেখেছি, ওরা আমাদের দুশমন নয়, আমাদের দুশমন। আল্লাহর কুরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, আমাদের সব আদুব্বুম মুবিন, সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। আমরা যাদের করে কেউ চাচাকে দুশমন করেছে, কেউ ভাইপোকে, কেউ ভাতিজাকে, কেউ অমুককে, কেউ তমুককে, কেউ, এরা দুশমন নয়। এরা দুশমনি করলে তোমাকে জানে মারবে, আর কি করবে? শয়তান জানে মারবে না, তোমার ঈমান মেরে দেবে। তাহলে শয়তান থেকে বেঁচে থাকলে ঈমান বেঁচে থাকে। আমরা জানি পয়দা হয় কি হয়ে পয়দা হয়? জাহান্নামী হয়ে না জান্নাতি হয়ে? প্রতিটা বাচ্চা কি হয়ে পয়দা হয়? এই যে বাচ্চাগুলো সব জান্নাতি, সব জান্নাতি। এই নাবালক যতক্ষণ আছে আল্লাহ সব হায়াত দারাজ করেন, যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ কিন্তু জান্নাত দান করে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ জান্নাতি করে পাঠায়, শয়তান আমাদের করে জাহান্নামী করে। শুনছেন? যে ধর্মেতেই পয়দা হোক না কেন, বাচ্চা পয়দা হলে সে জান্নাতি হয়ে পয়দা হয়। ঢুকছে। এবার এখানে তকদিরের আবার ব্যাপার আছে, আমি ওইদিকে যাবো না। সাধারণ মানুষের সামনে তকদির নিয়ে না আলোচনা করাই ভালো। ঢুকছে, বুঝতে পারছি, কিন্তু জান্নাতি হয়ে পয়দা হয়, সে জান্নাতে যাবে। জান্নাতে যে কি করবে ওটা পরের কথা, কিন্তু জান্নাতে যাবে। যদি আপনাকে জান্নাতের খাদেম করা হয়, খাদেম হবেন না? আরে বলেন না, জাহান্নাম থেকে জান্নাতের খাদেম হওয়া তো অনেক কোটি কোটি গুণ ভালো না, এর ভালোর হিসাব নেই। কথা ঠিক না ভুল বলেন? তাহলে প্রতিটা বাচ্চা কি হয়ে পয়দা হয়? জান্নাতি। জান্নাতি হয়ে এলাম, শয়তান আমাদের রূহ ঘুরিয়ে দিয়ে ঈমান নষ্ট করে। তাহলে শয়তান থেকে বেঁচে থাকলে ঈমান বেঁচে থাকবে, আর ঈমান বেঁচে থাকলে জান্নাতে যাবে। বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে কলমা পড়বে সে জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যাই, এটা আল্লাহও চান, হুজুর পাক চান, শয়তান শুধু জাহান্নামে করতে চায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? শয়তানকে চিনে শয়তান থেকে বেঁচে থাকতে হবে। যদি শয়তান থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের করে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ আমাদের করে জান্নাত দিয়ে দেবে। ওয়াদা হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে। আমার দাদা হুজুর পীর কিবলা তিনি তিনার জুবান দিয়ে নিজে ওয়াজ করতেন, আমি নিজের কানে আমার দাদাজান ছোট হুজুরের মুখ থেকে শুনেছে। এখনো রেকর্ডিং আছে, আপনারাও চাইলে শুনতে পাবেন, শুনতে পারেন। আমার দাদাজান ওয়াজ করতে করতে বলছেন আমার বাবাজি কিবলা মুজাদ্দেদ জামান সাধারণ মানুষকে বড্ড মহব্বত করতেন, খুব ফিকির করতেন, খুব চিন্তা করতেন। এজন্যই তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, নেককার হয়ে মরো, মুমিনে কামেল হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরে যাও। যদি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, তিনবার বলতেন আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। যদি তোমরা আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, তোমরা ফাসেক হয়ে মরে যাও, ফাসেক হয়ে মরে যাও। শুধু এটুকুন বলতেন। আমি আপনাদের একটু ডিটেইলসে বলে দিই, তার মানে কি দাড়ি চাচা হয়ে মরে যাও, বেনামাজি হয়ে মরে যাও, বেরোজগার হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না। কিয়ামতের ময়দানে তিন প্রকারের লোক থাকবে। একদল হচ্ছে কলসি থাকবে ঈমানের, আমলের পানি থাকবে আল্লাহর ওলি, বিনা হিসাবে জান্নাত যাবে। আর একদল থাকবে কলসি থাকবে, আমলের পানি থাকবে না, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা যদি তোমার ঈমানের ভাগা কলসিতে পড়ে যায়, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। যদি কলসিতে পানি না পড়ে রহমতের, হুজুর পাক শাফায়াত করবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যদি হুজুরের শাফায়াত থেকেও আমার আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেয়, আমার হুজুর পাক আবার যাবে জাহান্নাম থেকে তুলে তুলেও ঈমান মাত্র জান্নাত দান করে দেবে। শয়তান থেকে বাঁচতে হবে, ঈমান নিয়ে মরে যাবে। হয় ওলি হয়ে মরবে, না হলে কি হয়ে মরবেন আল্লাহ না করেন
কাফের হয়ে মরার কোনো চান্স নেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু শয়তানকে চিনে নিতে হবে। এর উম্মতিরা, আমাদের মাঝখানে শয়তান আছে। শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমাদের বাঁচানোর জন্য হাক্কানি আলেম দুনিয়ায় রেখে দিয়েছেন। হাক্কানি আলেম দুনিয়ায় রেখে দিয়েছেন। আমাদের কি করতে হবে? শয়তান থেকে বাঁচতে হবে, আর এই হাক্কানি আলেমদের সোহবত হাসিল করতে হবে, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। এই আল্লাহকে ভয় যারা করে, এই খাশিয়াত ইলাহি আলেমদের সোহবত আমাদের হাসিল করতে হবে। খাশিয়াত ইলাহির আলেমদের সোহবত হাসিল করতে হবে। এর উম্মতিরা, আর শয়তান থেকে বাঁচতে হবে। এই শয়তানের যে প্রতিনিধি আছে, 200 বছর আগেও ছিল, 500 বছর আগেও ছিল, 1000 বছর আগেও ছিল, নবী আসার আগেও ছিল, 10,000 বছর আগেও ছিল, আদম আলাইহিস সালামের জামানাতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যে শয়তানের প্রতিনিধি আছে, এদের করে আমাদের চিনতে হবে, এদের থেকে বাঁচতে হবে, এদের থেকে বাঁচতে হবে। এরা কারা? আমি বললাম তিলক লাগায় না, এরা কারা? গেরুয়া পরে না, এরা কারা? প্রকাশ্য যারা কাফের, এরা কিন্তু এখন শয়তানের ছেলে নয়। এরা তো এমনি শয়তান হয়ে বসে আছে, বাদ দেন। কিন্তু আমাদের ভিতরে ভিতরে মুনাফিক গুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি দিয়েছে, ওয়াজের মজলিসে বসে বসে ওয়াজ করছে, বুঝতে পারছেন না, কিন্তু ও শয়তানের কাজ করছে, ও শয়তানের কাজ করছে। এর উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, কালেমা পড়েছে কি কোনোদিন এরকম করতে পারে? মাথায় তুমি কি কোনোদিন এরকম করতে পারে? কোরআন হাদিস পড়ে মাওলানা হয়ে কি এরকম কোনোদিন করতে পারে? আরে বাবা, ইক্তেদারের নিশাব, ইক্তেদারের নেশা এ আপনি জানেন না, ইক্তেদারের নেশা জানেন না। আল বিদা ওয়ান নিহায়া বলে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এসেছে কারবালার জমিনে হুসাইন হুজুরের খেমা থেকে আজান হতো, এদিকে ইজিদের খেমা থেকে আজান হতো, হুসাইন হুজুরের এখানেও জামাত হতো, ইজিদের ওখানেও জামাত হতো। কেন? তারা জানতো না কালেমা, তারা জানতো না নামাজের মধ্যে যে নামাজ জামাত করে পড়ছে, সেই নামাজের মধ্যেই তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। নবীর আলের উপরে দরুদ পড়ছে, আর নবীর সঙ্গে নবীর আলের সাথে কারবালায় জিহাদের ময়দানে গেছে। এই মুসলমানের ছেলেরা ইক্তেদারি নেশা এ মানুষকে পাগলা করে দেয়, দিওয়ানা করে দেয়, ভালো খারাপ কিছু বোঝার জ্ঞান দেয় না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের সকলকে খুব চৌকান্না থাকতে হবে, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। শয়তান চিনে নিতে হবে, শয়তান চিনে নিতে হবে। এক কথায় দাড়ি চাচা হোক কিংবা দাড়িওয়ালা হোক, নামাজি হোক কিংবা নেবে নামাজি হোক, শয়তান আমরা চিনে নেবো, আর আমরা শয়তানের ধারে কাছে থাকবো না। এই শয়তান থেকে চিনতে গেলে কাকে চিনতে হবে? প্রথম এদের বাপ ইবলিসকে চিনতে হবে। এই ইবলিসকে চিনতে পারলে আমরা তার আওলাদদের চিনে যাব। ইবলিসকে চিনতে পারলে তার প্রতিনিধিকে চিনতে পারবো। ইবলিস যে চিনে যাবে, সে ইবলিস থেকে সরে যাবে, আর যে ইবলিস থেকে সরে যাবে আল্লাহর নৈকট্য পাবে, আর আল্লাহর যে নৈকট্য পাবে ঈমান নিয়ে মরবে, ঈমান নিয়ে মরলে অবশ্যই আল্লাহর জান্নাত পাবে। বাপ চিনতে হবে। এদের বাপকে আপনারা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, হয়ে গেছে 12টা 13, আর 2-10 মিনিট বলি, তারপরে চাঁদা, তারপরে সালাম কিয়ামত হবে। তাবারুক আছে? কি তাবারুক করেছে? কি তাবারুক করেছে? গোশ দিউনি দিয়েছো? ক কিলো? 55 কিলো। আমি যেন মনে করেন যে খিচুড়ি, আমি মনে করি খিচুড়িতে গোশ দেয় না বলে লোক আসে। আল্লাহ মাফ কর। যাক, শয়তানকে চিনতে হবে। এই শয়তান জিনের বাচ্চা, কি বলে? জিনের। আল্লাহ পাক হুকুম করলে ফেরেশতারা এই সব ঝামেলা করছে, মারো মারো। ফেরেশতারা এসে মারতে আরম্ভ করলো।
মারতে মারতে এই বাচ্চাটা কোন এক জায়গা থেকে ফেরেশতারা পেয়ে, কি সুন্দর বাচ্চা, শয়তান দেখতেও সুন্দর, চকচকে ড্রেস পরে থাকবে, খুব সাবধান। হ্যাঁ শুনছেন আপনারা, ফর্সা টুকটুকে হবে, যেন ফেরেশতা নেমেছে, খবরদার যেন সাবধানে থাকবে। আসলে চিনে নেবেন ইনশাআল্লাহ, একদম পুরো বুঝতে পেরে যাবে। তো ফেরেশতারা বলল সবাই, আল্লাহ এটাকে মারবো না, আল্লাহ ঠিক আছে, আল্লাহ তো সব জানে, ঠিক আছে তোমরা যখন বলছো মারবে না, রাখো। আল্লাহ কোথায় রাখবো? আল্লাহ নাকি জান্নাতে থাকার ব্যবস্থা করতাম। দেখেন আল্লাহ কোথায় দিয়েছিল শয়তানকে, শয়তান কোথায় ঢুকে গেল? হ্যাঁ, জান্নাতে থাকে। আল্লাহ বলে, শয়তান আমার ইবাদত করো। তখন শয়তান নাম ছিল আজাজিল, ইবাদত করো যে আল্লাহ। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 1000 বছর, 2000 বছর, 5000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 5 লাখ বছর, 1 কোটি বছর ইবাদত করে যাচ্ছে। ইবাদত করতে করতে মাকাম এত হাসিল করে ফেললো, জান্নাতের দরজাটা সবসময় ইবলিসের জন্য খোলা ছিল। যখন খুশি জান্নাতে, আরে ইবলিসের ঘর ছিল, কি যেমন ঘর আছে না, যখন খুশি ঢোকেন বেরোন, জান্নাত ইবলিসের ঘর। ঢুকছে বেরোচ্ছে, পৃথিবীতে এসে একা আল্লাহর ইবাদত করে আবার চলে যাচ্ছে জান্নাতে। আবার কি ধারণা করতে পারেন? এই বুঝছেন আপনারা? শয়তানের কথা বলছে, শয়তান যার ব্যাপারে আল্লাহ বলেছে সবচেয়ে বড় দুশমন। আমাদের সারা দিন চলে যায়, আমরা একবার খেয়ালই করি না। আসমান টপকে জান্নাত কথা বলেন তো, আল্লাহ পাকের হাবিবের যখন মেরাজের আয়াত যে নাজিল করে কোরআন শরীফ আল্লাহ করেছে, ওখানে আল্লাহ বলছে ওই যে ওই সিদরাতুল মুনতাহার ডান দিকটাই জান্নাত আছে। কোথা পর্যন্ত যেতে বুঝতে পারছেন আপনারা? এই সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে জান্নাত, ওই পর্যন্ত চলে যাবে। 7তম আসমান পার হয়ে, বাইতুল মামুর পার হয়ে, আরো উপরে সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত, ওই পর্যন্ত চলে যাবে। 6 কোটি বছর ইবাদত করল, 60 মিলিয়ন, 60 মিলিয়ন বছর ইয়ার্স ইবাদত করল। এদিকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো আমি একটা নতুন মখলুক তৈরি করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ তৈরি করেন, মারামারি কাটাকাটি করে। আল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তুমি জানো না। যে আল্লাহ, ঠিক আপনি জানেন, আমরা জানি না। মাথা হাত করলেন ফেরেশতারা, যে যাও, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যাও জমিন থেকে মাটি নিয়ে এসো। 5টা জিনিস দিয়ে আদম তৈরি হয়েছে। কটা? আমি চা খাবো না, এটা নষ্ট হয়ে যাবে, গুনাহ হবে। আপনি খান, নাহলে বাপ জানতে দিয়ে। খাওয়ার হিসাব আছে, খাওয়ার হিসাব আছে, আমি খাবো পেটে, হিসাব আছে? খাওয়ার হিসাব নেই, এটা মাথায় ঢুকাবো। নষ্ট করলে হিসাব হবে। খাওয়া আল্লাহ খাওয়া মুবাহ, আমি যদি খাই গুনাহ হবে না? গুনাহ হবে না, সওয়াব হবে। খেচ্ছ এমনি আম খাবার কথা বলছিস, ইফতারে তোমরা তো অসুরে সব পেকে গেছে তো। নিয়ে যে বলে ইফতার, এই ইফতারটা কি হবে? আস্তাগফিরুল্লাহ। আপনি খেয়ে লাগ, টুকটুক করে খেয়ে লাগ। ঠিক আছে। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। ধ্যান দেন। আল্লাহু আকবার বললাম কেন? শয়তান পালাবে। আল্লাহু আকবার কি হয়? শুধু শয়তান এদিক ওদিক করে দিচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? বলতে দিচ্ছে না আমাকে, আমি যে জায়গাতে নিয়ে যাবো ওখানে যেতেই দিচ্ছে না। ও তো কলজে ফেটে যাচ্ছে শয়তানের, যা চিনে নিল। আবার ঘোরাচ্ছে, দেখেছেন? নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে পানাহ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু
পাঁচটা জিনিস দিয়ে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। মাটি আর পানি খুমির হলো। কটা জিনিস হলো? দুটো। হাওয়া দিয়ে আল্লাহ শুকালেন, কায়া তৈরি করে হাওয়া লাগিয়ে কি করলেন? শুকিয়ে দিলেন। কটা হলো? 4 নম্বর, আগুন দিয়ে আল্লাহ পোড়ালেন, ঠকঠকে শক্ত মজবুত করলেন। কটা হলো? আব আতুস বাত খা হয়ে গেল 4টে। আর রূহ ফুঁকে দিলেন, আদম জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের আব্বা জিন্দা হয়ে গেল। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম আল্লাহ তৈরি করলেন। শয়তান তো 6 কোটি বছর জান্নাতে ছিল, তখনও জান্নাতেই আছে। আদম কোথায় আছে? জান্নাতে আছে। বেরোলেন, এই শয়তান বেরোলো, কায়া তো তৈরি করা আছে, তখন রূহ ফুঁকা হয়নি। ও কায়াটাকে দেখছে, ঘুরে ঘুরে দেখছে। শয়তান হিংসা হচ্ছে, বুগজ, হিংসা। থুতু ফেললেন। কি ফেললেন? শয়তান কি ফেললো? থুতু। যখনই থুতু ফেললো, ওই থুতু থেকে আল্লাহ কি তৈরি করলেন? কুত্তা তৈরি করলেন। কি তৈরি করলেন? কুকুরের জ্ঞান দেখেছেন? শয়তানের থুতু থেকে আল্লাহ তৈরি করেছেন। কুকুর কিন্তু খুব বাফাদার। ইমাম গাজ্জালি হুজুর তিনি তেনার কিতাবের মধ্যে লিখেছেন যে কুকুরের 10টা গুণ যদি মানুষের মধ্যে চলে আসে, আল্লাহর ওলি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতি আল্লাহ সব জানেন। আমার আল্লাহ পাক একসাথে হুকুম করলেন, একসাথে হুকুম করে বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা দিয়ে দাও। বলার সাথে সাথে সমস্ত ফেরেশতা হুড়মুড় সিজদা, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিলেন। আল্লাহ পাক বললেন, ইবলিস কেন সিজদা দিলে না? ইবলিস বলতে আরম্ভ করলে, ইবলিস বলতে আরম্ভ করলো, আল্লাহ পাক কি করে সিজদা দেব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন থেকে তৈরি করেছেন, তাকে আপনি মাটি থেকে তৈরি করেছেন। আর বিশাল মহাপরাধী আরম্ভ করলো, আগুন উপরে ওঠে, মাটি নিচেই নামে। এর উম্মত উম্মতিরা, কোন মতে শয়তান আদমকে মেনে নিতে পারল না। আদমের ইজ্জত, আদমের সম্মান, আদমের রুতবা, আদমের হাইসিয়াত, আদমের মাকাম, আদমের মার্তবা, আদমের মর্যাদা, আদমের দরজা, আদমের বুলন্দি, আদম আলাইহিস সালামের হাইসিয়াত, আদম আলাইহিস সালামের মাকাম মর্যাদা আল্লাহ পাক এত বড় করে দিল, শয়তান কোনো মতে মেনে নিতে পারল না। শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে। না না না, এদিকে তো হুকুম অমান্য করেছে বারহাক, কিন্তু ইবাদতে হুকুম অমান্য করেনি। আল্লাহকে সিজদা দিওয়াতে শয়তান কোনোদিন পিছপা হয়নি। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করে কাটিয়েছে, মাকাম হাসিল করে মুআল্লিমুল মালাকুত হয়ে গেছে। এই মুসলমানের ছেলেরা, তাহলে একটা সিজদা কেন দিল না? একটা সিজদা দিল না নবীর হিংসায়, আমার আদম আলাইহিস সালামের হিংসাতে। আদম আলাইহিস সালামকে শয়তান মেনে নিতে পারে না, আদম আলাইহিস সালামকে শয়তান মেনে নিতে পারে না। আল্লাহর ইবাদতে রাজি ছিল, নবীর আদমে রাজি নয়, নবীর আদমে রাজি নয়, নবী পাকের আদমে রাজি নয়। তাহলে শয়তান কাকে বলে? যে আল্লাহর ইবাদতে রাজি থাকে, নবীর আদব করে না, নবীর আদব করে না। এই মুসলমানের ছেলেরা, সেই থেকে শুরু হয়েছে, সেই থেকে শুরু হয়েছে, আস্তে 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 এই পর্যন্ত চলে এসেছে। একটা দল আছে যারা আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। নামাজ পড়বে, হ্যাঁ পড়বো, রোজা রাখবে, হ্যাঁ রাখবো, যাকাত দেবে, হ্যাঁ দেবো, হজ করবে, হ্যাঁ করবো, তাকওয়া, হ্যাঁ করবো, তাহারাত, হ্যাঁ করবো, ইবাদত, হ্যাঁ করবো, যাকাত, হ্যাঁ করবো, জলসা, হ্যাঁ করবো, মাদ্রাসা, হ্যাঁ করবো, মসজিদ, হ্যাঁ করবো, আর কিতাব, হ্যাঁ লিখবো, সবেতে রাজি আছে। তাবলীগ করতে যাবে, বলে হ্যাঁ বেরিয়ে যাও, চলো 40 দিনের জন্য, 50 দিনের জন্য, 1 মাসের জন্য আমেরিকাতে, দিল্লিতে, কলকাতায়, রাজধানীতে, যেখানেই যাবে সেখানেই রাজি আছে, সবেতে রাজি।
এবার ওই লোকটাকে একবার বলো আসো না একটু নবীর মিলাদ করব। সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে চলো না নবীকে একটু দরুদে সালামের নজরানা পৌঁছাবো। আঁকড়ে ওঠে চলো না রাসূলুল্লাহকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো। আঁকড়ে ওঠে চলো নবী পাকের একটু জিকির করব। আঁকড়ে ওঠে এ মুসলমানের ছেলেরা আল্লাহর ইবাদতে শয়তান রাজি ছিল, আদম আলাইহিস সালামের আদমে রাজি নয়, আদমে রাজি নয়। আজও যারা শয়তান আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদমে রাজি নয়, নবী পাকের আদমে রাজি নয়। এ মুসলমান শয়তান যেমন কোটি কোটি বছর ধরে ইবাদত করেছে, ফেরেশতারা শয়তানের থেকে বেশি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে। যখনই আল্লাহ বলল নবীর আদব করো, সিজদা দিয়ে নবীর আদব করেছে। শয়তান আদব করে রে, ফেরেশতারা আদব করেছে। আজও যারা আল্লাহর হাবিবের আদব করে ইবাদত করে তারা ফেরেশতাদের দলে আছে, ফেরেশতাদের দলে আছে। যেমন ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে আর আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে আদম আলাইহিস সালামের আদব করাতে ফেরেশতাইয়াত টিকে গেছে, ফেরেশতাদের মালাইকাত টিকে গেছে। শয়তান ইবাদত করেছে নবীর আদব করেনি বলে তার বুজুর্গি শেষ হয়ে গিয়ে সে শয়তান হয়ে গেছে। আজও যারা আল্লাহর ইবাদত করবে, নবীর আদব করবে, আমার আল্লাহ তাদের ঈমান বাঁচিয়ে রেখে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইকরা শরীফ। মাশাআল্লাহ, শুনছেন আপনারা? তো শয়তান কারা? যারা আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে। আমি আর ডিটেইলস কিচ্ছু বলবো না, বাস বসে একটা রুহুল আমিন সাহেব লিখেছে কালেমাতুল কুফর বলে একটা অধ্যায় আছে। কালেমাতুল কুফরে লেখা আছে ইমাম আবু ইউসুফ হুজুর বলছেন যে যদি কেউ হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, কি খেতে, এটা শোনার পরে কেউ যদি বলে আমি খেতে ভালোবাসি, কাফের হয়ে যাবে। কে যাবে? কাফের। আর 700 উলামা মিলে ফতোয়ায়ে আলমগীর লিখেছেন। ঔরঙ্গজেব আলমগীর আমার মুজাদ্দেদ জামানের 6 পোস্টের দাদু ছিলেন মুস্তাফা মাদানী, তিনার পীর ভাই ছিলেন। আমাদের বাড়িতে এখনো বাদশা ঔরঙ্গজেব আলমগীরের নিজের হাতের লেখা মুস্তাফা মাদানী হুজুরকে এই বাংলার ইমাম করেছিলেন, সেই চিঠিটা এখনো আমাদের কাছে আছে। এই চিঠি দেখেছিলেন লর্ড, তখনকার কি লর্ড এসেছিল, লর্ড ইংরেজদের লর্ড ছিল না, লর্ড দেখে বলেছিল আরে এ তো লর্ড বংশ বলেছিল। তো যাই হোক, তাহলে হুজুর পাকের কদু খাওয়া পছন্দ। আপনি শুনবেন আমার ভাল লাগে না কদু খেতে, কে যাবে? নবীর ব্যাপারে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে। আজ মুলি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব কি বলছে, বলতে নবীকে আমি আর বলছি না, মুখ আমার লজ্জা লাগে, আল্লাহর কসম আমার লজ্জা লাগে বারবার একই কথা। তো শুধু একটা বলি, যেখানে আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব যা জানতেন না সব জানিয়ে দিয়েছে। হাঁটতে জানতেন না, আমি আল্লাহ আপনাকে হাঁটা শিখিয়েছি। ধরতে জানতেন না, আমি আল্লাহ ধরা শিখিয়েছি। বলতে জানতেন না, আমি আল্লাহ বলা শিখিয়েছি। আল্লাহ শিখিয়েছে দেখে নবীর ইজ্জত কমে যাচ্ছে না? হুজুরের কেউ উস্তাদ নাই, আল্লাহ ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জানতেন না হাবিবুল্লাহকে সব জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ মোবাইল খোলে, মোবাইল আমার আছে, আমি বলতে পারছি না কথাগুলো, ঠিক আছে? তাহলে যদি শুধু এইটুকুন জুবান দিয়ে বলে যে নবী খেতে ভালোবাসতেন, আমি খেতে ভালোবাসি, কি হয়ে যাবে? কাফের। এত বড় বড় কথা নবীর শানে, এত বড় বড় কথা নবীর শানে, ঈমান থাকবে তো? ঈমান থাকবে? তুমি তোমার মুলি সাহেব চমকাচ্ছ,
আমার আমার পীরকে যেন কেউ কিছু না বলে, আমার দাদা হুজুরকে কেউ যেন না বলে, আমার খাজা হুজুরকে তুমি তোমার পীর চমকাচ্ছ, আমি বলবো না আমার নবীকে যেন কেউ না কিছু বলে। তুমি তোমার পীর বাঁচাচ্ছ, তোমার মাওলানা বাঁচাচ্ছ, তোমার মুফতি বাঁচাচ্ছ, তোমার মুবাল্লিগ বাঁচাচ্ছ, তোমার হাফেজ বাঁচাচ্ছ, নবীর হয়ে লড়াইটা করবে কে? জুনায়েদ দাদা হুজুরের কলমা পড়ে নে, খাজা হুজুরের কলমা পড়ে নে, কোন মোল্লা মৌলবীর কলমা পড়ে নে, জুনায়েদ কলমা মুস্তাফার পড়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহর কলমা পড়েছে। তাই মত যতক্ষণ না হচ্ছে, যে মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে চিৎকার করে বলে, এ পুলিশ সাহেব জিপ টেনে ছেড়ে লিয়া হবে। মুস্তাফার বিরুদ্ধে কথা কোনোদিন মেনে লিয়া হবে না, মেনে লিয়া যাবে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। যে যে অন্য লোকের কলমা পড়েছে তাদের গায়ে নাও লাগতে পারে, যে নবীর কলেমা পড়েছে তার তো গায়ে লাগবে। জোরে বলে বিবি আছে না ঘরে? বিবি এটা কি? এখান থেকে ফোন করলে তোমার বিবির নম্বরে ফোন লাগবে না? জুনায়েদ ফোন করছে রাত 12টার সময়, হ্যালো কেমন আছো? ধরে ফেলেছো? এই তো হুজুরের নম্বর, এই তো জুনায়েদ সিদ্দিকীর নম্বর। আর অজ শুনবে আমার, খুদার কসম খেয়ে বলো, অজ শুনবে আর আমার গজল শুনবে, স্ট্যাটাস লাগাবে, ফেসবুকে শেয়ার করবে, হোয়াটসঅ্যাপ শেয়ার করবে, স্ক্রল করতে করতে তুলতে তুলতে আমার যদি ছবি এসে যায় আর দেখবে কেন আমি তোমার বিবির সঙ্গে রাত 12টায় ফোনে কথা বলছি। হাই হাই মুসলমান, বিবির প্রেমে এত পাগল, রাত 12টায় একবার শুধু ফোন করেছি জুনায়েদের সঙ্গে সমস্ত তাআল্লুক বন্ধ করে দিলে, সেই জুনায়েদ যদি আল্লাহ না করেন তার আগে মওত হোক, তার আগে কেউ গুলি করে মেরে দিক, গর্দান কেটে নিক, কুত্তাই কেমনে খেয়ে ফেলো, হ্যাঁ গরু ছাগলে খেয়ে এ করো, ধ্বংস করে দিক আমাকে, নবীর পাকের বিরুদ্ধে কথা বলার আগে। আর সেই জুনায়েদ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, এখনো কি শেয়ার করছো? তুমি কি কলমা অন্য লোকের পড়েছো? আমি তো কলমা রাসূলুল্লাহ পড়েছি। হ্যাঁ আল্লাহর কসম, আমার অনেক জনের সঙ্গে ঝগড়া আছে শুধু নবীর জন্য। কার জন্য? আমি কিয়ামতে তো বলতে পারবো আল্লাহ এর সঙ্গে আমার ঝগড়া নবীর জন্য। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। নবীর জন্য ঝগড়া করা যাবে না? যাবে না। বন্ধুত্ব আল্লাহর জন্য, ঝগড়া আল্লাহর জন্য। যে নবীর জন্য ঝগড়া করলো, কার জন্য ঝগড়া করলো? আবু উবাইদা বিন জাররাহ কার জন্য নিজের বাপের মাথা কেটেছিল? কার জন্য? বদরের জমিনে কার জন্য মাথা কেটেছিল? নবীর জন্য। নিজের বাপের মাথাটা কেটে নিয়ে এসেছে। হ্যাঁ কথা বলবেন, শুনছেন আপনারা? তাহলে আমার বাড়িতে গোশ পেটেছে, জানেন তো? গোশ 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 বেরো দূর ফেরত দিয়ে দিয়েছি। রাস্তায় দেখি একজন, দেখেন এই শয়তান বসে আছে, কি রে ডাইরেক্ট এই শয়তান, এই শয়তান ও তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি শয়তান বললে আসবে? তোকে জুতোলে মারিনি, তোর কপাল ভালো। দেখো বোনের হাত ধরে ওন্না ধরে কেউ টানলে ভাই কোনদিন সহ্য করতে পারে না। একটা বোন নয়, শুধু তোমার বোন নয়, শুধু আমার বোন নয়, সারা পৃথিবীর সমস্ত ভাইদের বোন হুজুর পাক যেখানে একবার মুবারক পিশাব করেছেন, সেই পিশাব লাগা মাটিতে কুরবান। কথা ঠিক না ভুল বলেন? আপনারা এটা রাজি নয় তো চুপ করে আছেন কেন? বলেন সুবহানাল্লাহ। যে যত রাজি সে তত জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতে কে বাঁচাবে? বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু গুনাহগারদের জন্য কিয়ামতে কে থাকবে? যারা পাস হবে আল্লাহ তাদের জান্নাত দেবে, যারা ফেল হবে রাসূলুল্লাহ ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তুমি নিজেকে পাশে রাখো না ফেলে রাখো? নিজেকে ও সব জান্নাতি হয়ে বসে আছে। বলে কি হবে, কি হবে, কি হবে? জান্নাতে যাওয়ার যোগ্য নেই, ঈমান আছে কিন্তু জান্নাতে ঢোকার পজিশন হয়েছে কোনো? জান্নাত আমার জন্য হুজুর পাক আমাদের ওসিলা হয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলে খবর তুমি জানো না? আল্লাহর কালেমা আলাদা আর বান্দার কালেমা আলাদা।
আল্লাহর কালেমা আলাদা, বান্দার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মুখ থেকে নবীর শানে যারা পরিমাণ বিয়াদবি শুনবেন, জেনে নেবেন ও হচ্ছে কি? শয়তান। ও শয়তানের জাত। ও যতই নামাজের কথা বলুক, যতই কোরআনের কথা, কোরআন যদি মুখস্থ ধরহর করে বকে না, কারণ সাহাবা হুজুরদের সামনে আদব আর আমলের যখন টাকরাও হয়ে গেছে, সাহাবারা প্রতিবারে আমল ছেড়ে দিয়েছে, আদব ছাড়ে না। কি প্রতিবারে কি ছেড়েছে? আমল ছেড়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, আদব ছাড়ে না। নিজের জান কুরবান করে দিয়েছে, আদব ছাড়ে না। জামাত ছেড়ে দিয়েছে, পুরো ঘুরে গেছে জামাত করতে করতে, কিন্তু আদব ছাড়ে না একবার। জোরে বলে। আর শয়তান ও আদব ছেড়ে দেয়, নামাজ ছাড়ে। শুনছেন না মুসলমানের ছেলেরা? এ নবীর উম্মত উম্মতিরা, বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে মুত্তাফাকুন আলাইহি হাদিস কিতাবের মধ্যে এসেছে, বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল। হুজুর পাক সুলা করাতে গেলেন, মীমাংসা করাতে গেলেন, সাহাবা মীমাংসা করাতে গেলেন। আসরে রক্ত হয়ে গেছে, বেলাল হুজুর এলেন, আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আজান কি দিয়ে দেব? আবু বকর সিদ্দিক বলে, আজান দিয়ে দাও। আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেল। হযরত বেলাল হুজুর ইকামত দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকে গেলেন। কে নামাজ পড়াচ্ছে? বাদাল আম্বিয়া খায়রুল বাসার, নবীদের পরে মানুষের উপরে কে নামাজ পড়াচ্ছে? আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে। কে নামাজ পড়াচ্ছে? আবু বকর সিদ্দিককে সিদ্দিক লাকাব আল্লাহর তরফ থেকে দেয়া হয়েছে। কে নামাজ পড়াচ্ছে? আবু বকর সিদ্দিকের ব্যাপারে কোরআন শরীফে আমার আল্লাহ গায়ে সুরের কথা বলে সানি আসনান বলেছে। কোন আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে? আবু বকর সিদ্দিকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের ময়দানে একা সব আমলনামা বন্ধ থাকবে, একা আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে, আসরের নামাজ আল্লাহু আকবার বলে নামাজ পড়াচ্ছে। এমন অবস্থাতে হুজুর পাক বানু খুজাইমা গোত্র থেকে সুলা করিয়ে চলে এসেছে, এসে থেকে নামাজ শুরু হয়ে গেছে। যখনই হুজুর পাক এসে দাঁড়িয়েছে, নামাজ অলরেডি চলছে। সাহাবা হুজুরদের নাকে হাবিবুল্লাহ সার খুশবু এহসাসাত পয়দা হয়ে গেছে। যখনই পয়দা হয়েছে, সাহাবারা নামাজ পড়তে পড়তে হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দিয়েছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে। সামনের কাতার, তারপরের কাতার, তারপরের কাতার, তারপরের কাতার, পুরা মসজিদে হাতের উপরে হাত মারে। আর আকা মাওলা রাসূলুল্লাহ কাতার ভেঙে ভেঙে ঢুকে যায়, কাতার ভেঙে ভেঙে ঢুকে যায়, কাতার ভেঙে ভেঙে ঢুকে যায়। এই আওয়াজ যখন, হাতের উপরে হাত মারার আওয়াজ যখন হযরতে আবু বকর সিদ্দিকের কানে গেছে, নামাজ পড়তে হুজুর ধরে ফেলেছে যে এরকম যখন সাহাবা করছে, অন্য কোনো কারণ নয়। কারণ আনসারী মুহাজিরিন সাহাবা তীর খাওয়ার পরে তো নামাজ ছাড়ে না, তিনটে তীর খাওয়ার পরে নামাজ ছাড়ে না। নামাজের মধ্যে যেমন এমন করছে, এ অন্য কোনো কারণ নয়। রাসূলুল্লাহ এসে গেছে, নামাজ ধরে নিয়ত করেছে, বাদাল আম্বিয়া খায়রুল বাসার নামাজ অবস্থাতে ঘুরে গিয়ে আর হুজুর পাকের দিকে দেখতে আরম্ভ করেছে। যখনই হুজুর দেখেছে, তাড়াতাড়ি করে পেছন দিকে চলে আসে। হুজুর ইশারা করে বলে, আবু বকর নামাজ পড়াও, ইমামতি করো, নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক ইমামতি করে পেছনে চলে এলেন। আবার রাসূলুল্লাহ ইমামতির জায়গায় চলে গেলেন। নামাজ শেষ হলো, নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে হুজুর ঘুরে গেলেন। ঘুরে গিয়ে আবু বকর সিদ্দিককে বললেন, এ আবু বকর, কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? আবু বকর সিদ্দিক ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার অত সাহস নেই। আবু কুয়াফ নিজের বাপের নাম ধরেছে, হাদিস পাকে সুরালি অক্ষরে লেখা আছে, আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে হুজুরকে পেছনে দাঁড় করিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে। না ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে দাঁড়ান, আমরা আপনার পেছনে আছি।
নামাজ ফরজ তো, জামাত তো, খাজা হুজুর এসেছে, কি হবে? নামাজ বন্ধ হয়ে যাবে। বড় পীর সাহেব এসেছেন, নামাজ বন্ধ হয়ে যাবে। দাদা হুজুর এসেছেন, নামাজ বন্ধ হবে। কোথা দাঁড়াবে? যেখানে জায়গা আছে সেখানে দাঁড়াও। আরে বাবা, ও খাজা হুজুর দাদা হুজুর এসেছে, বড় পীর সাহেব হুজুর খাজা হুজুর দাদা হুজুর যার কালেমা পড়েছে সেই রাসূলুল্লাহ এসেছে, পেছনে দাঁড়াবে, হুজুর সামনে যাচ্ছে। নামাজ আল্লাহর, সাহাবারা জানতেন না? সব জানা সত্ত্বেও নামাজ এদিক ওদিক হয়ে গেছে, হাতের উপর হাত মারছে। হুজুর এসে আবু বকর সরো, রাসূলুল্লাহ এসেছে, সরো হুজুর এসে সরো সরো সরো, রাসূলুল্লাহ এসেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আসরের নামাজ, আলী হুজুর বসে আছেন, হুজুর পাক এসে কোথায়? আলী হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে চুপ করে বসে হুজুর পাকের চেহারা দেখছেন। দেখতে দেখতে মনে পড়ে গেছে যে আমার নামাজ হয় না আসরের। কি মনে পড়েছে? আসরের নামাজ। দিল আর দিমাগে লড়াই, সূর্যের দিকে তাকিয়ে থেকে সূর্য ডুবে যাচ্ছে, ডুবে গেলে ওয়াক্ত শেষ। দিল আর দিমাগে লড়াই শুরু হয়ে গেছে। দিমাগ বলে আল্লাহর নামাজ, দিল বলে আল্লাহর হাবিব। দিমাগ বলে নামাজ পড়ো, দিল বলে নামাজের কাজা আদায় হবে। হুজুর পাকের সঙ্গে বিয়াদবি হয়ে গেলে কাজা আদায় হবে। দিমাগ বলে কাবা, দিল বলে কাবার কাবা। ফাইসাল্লাহ হয়ে গেল। আলী হুজুর যা হয় হবে, আমি নামাজ ছেড়ে দেবো, রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলবো না। নামাজ ছেড়ে দিলেন। কে? আলী। যে আলীর জন্মটাই আল্লাহর কাবার ভিতরে হয়েছে। আলী কে? যে আলীর ব্যাপারে আর হুজুর পাক বলেছেন যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের শহর। হুজুর বলছে জ্ঞানের শহর আলী বাব দরজা। যে আলীর ব্যাপারে আলী হুজুর নিজে বলেছে যে গোটা কোরআনের ইলম আল্লাহ বিসমিল্লাহতে দিয়েছে, গোটা বিসমিল্লাহর ইলম আল্লাহ বিয়েতে দিয়েছে, গোটা বিয়ের ইলম আল্লাহ নুকতাতে দিয়েছে। বিয়ের তলায় যে নুকতা থাকে ওই নুকতাতে দিয়েছে। আনা নুকতাতুল বা, আমি হচ্ছে ওই বায়ের নুকতা। একবার জোরে বলে। আলী হুজুর বলেছেন যে আমাকে যদি আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে, আমাকে যদি লিখতে দেওয়া হয় আমি সূরা ফাতিহার তাফসীর করব, এত কিতাব হবে ৭০টা উটও ওই কিতাব বয়ে নিয়ে যেতে পারবে না। সেই আলী হুজুর নামাজ ছেড়েছে, ঘুমে। আলী কি হয়েছে? যে নামাজ কাজা হয়, তুলুনি কেন? বলে আবু তালেবের ব্যাটার এত ক্ষমতা আছে যে আপনাকে ওঠেন ইয়া রাসূলুল্লাহ নামাজ। হুজুর আপনার নামাজ আমার জান কুরবান হয়ে যায়। নামাজ কাজা করলে আল্লাহ খুশি হয় না, পড়লে খুশি হয়। বাপ মরে গেছে, নামাজ কাজা করা যাবে? মা মরে গেছে, নামাজ কাজা করা যাবে? ভাই মরে গেছে, তোমার পা কেটে বাদ হয়ে গেছে, নামাজ কাজা? কোন মতে নামাজ কি কাজা হবে? মুসাফির মুকিম কোন নামাজ কাজার কোনো অজুহাত নেই। কোন অজুহাতে নামাজ কাজা করা যাবে না। উজু করার জায়গা নেই, তায়াম্মুম করো। দাঁড়িয়ে পড়তে পারোনি, বসে পড়ো। বসে পড়তে পারোনি, শুয়ে পড়ো। তায়াম্মুম করার ক্ষমতা নেই, কাউকে বলো তায়াম্মুম করিয়ে দিতে। তুমি নিজেই পড়তে পারছো না, গুলিয়ে যাচ্ছে, কাউকে বলো পড়িয়ে দিতে। নামাজ মাফ নেই, নামাজ মাফ নেই। আলী হুজুর জানতেন না আল্লাহ নামাজে খুশি না নামাজ পড়লে খুশি না নামাজ না পড়লে খুশি? জোরে বলেন। নামাজ কোন মতে কাজা আদায় হবে, কাজা করা যাবে না, কাজা আদায় হয়। ঢাল নিলে যেমন ঢাল মিটালে আল্লাহ পাক, ধার মিটিয়ে দিলে আল্লাহ দয়াময় মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আশা আল্লাহ নামাজ পড়লে খুশি, নামাজ না পড়লে নারাজ। কিন্তু আলী হুজুরের নামাজ ছেড়ে দিয়ে নবীর আদব করাটাই আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিলেন। চিরচরিত নিয়ম আল্লাহ পাল্টে ডুবে যাওয়া সূর্য আলীর নামাজে, শুধু আলীর নামাজের জন্য হুজুরের ইশারায় আবার উপর দিকে তুলে দিয়েছিলেন। একবার জোরে বলেন। সাহাবা হুজুরদের কাছে কি শিক্ষা পেলাম? আরো অনেক কথা আছে, খাতার নাম লিখে রেডি করে রেখেছি। আর আমিও সেই সকাল ৯টা থেকে ঘুরছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলিয়ে নিলেন, নবীর কদমে এসে দু এক কথা বললাম। তাহলে কি বুঝলাম? সাহাবারা আমল আর
আদবে যখনই টাকরাও হয়েছে, আমল ছেড়েছে, আদব ছাড়া। আমরা আমল করব, আদব করব, বলেন ইনশাআল্লাহ। আমল করব আর আদব করব। সাহাবারা আমল করেছে, আদব করেছে, কিন্তু আদব বেশি করেছে। আমরাও আমল করব, আদব করব, সময়ের আদব বেশি করব। মাথায় ঢুকছে? আর শয়তান যারা, এরা শুধু আমল করে, আদব করে। ফেরেশতারা নূরের তৈরি, কাউকে ঝগড়া করতে দেখেছেন? কোনদিন কোন জলসা শুনেছেন ঝগড়া হচ্ছে? আরে কথা বলেন না একটু। 45 হয়ে গেছে, তোর মন খারাপ কেন?